একটা কথা মোদীকে মনে রাখতে হবে, আমাকে গ্রেপ্তার করবে, অভিষেককে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করবে, করুক না, কত কারাগার আছে, কত জেল আছে, গ্রেপ্তার করে দেখুক, আমি লড়াই করা কখনো ছেড়ে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এই প্রতিক্রিয়ায় কি বলছেন তিনি শোনাবো আপনাদের। आने वाला दिन में ये बात जरूर मोदी को याद रखना चाहिए। अभी से डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके से देखो। हम खुद ने एक शायरी लिखा कि कोई कोई तो कब्र के लिए इंतजार करते हैं। ठीक बोललाम ना? কি বলেছিলাম ববি ওটা? आप कब्र से डरते हो और कफन मेरा इंतजार करता है। मैं लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हमके लिए कफन इंतजार करते हैं। हम ऐसा लड़ते हैं, हम लड़ाई कभी नहीं छोड़ेंगे। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া আপনারা শুনলেন তার পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছে কেন? যদি গ্রেপ্তার করার চ্যালেঞ্জ দেয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছে কেন? 10ই জুন অবধি যাতে গ্রেপ্তার করা না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অভিষেককে কটাক্ষ শুভেন্দু অধিকারী। আমি বলবো তাহলে ওনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছেন কেন? ধরে যদি দেখার মতো চ্যালেঞ্জ নিতে চায়, এত যদি ক্ষমতা থাকে, তাহলে ভাইপোকে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ আনতে হয়েছে কেন? যে আমি ভোটে লড়বো, প্রচার করব, 10ই জুন পর্যন্ত আমাকে যেন গ্রেপ্তার করা না। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তার পাল্টা শুভেন্দু অধিকারীর করা প্রতিক্রিয়া, এবং যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কত জেল আছে, গ্রেপ্তার করবে, করুক না, কত কারাগার আছে, কত জেল আছে, গ্রেপ্তার করে দেখুক, আমি লড়াই করা কখনো ছেড়ে দেব না। এই প্রতিক্রিয়া যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার পাল্টা শুভেন্দু অধিকারী তিনি তার প্রতিক্রিয়ায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছে কেন? অবশ্যই বড় প্রশ্ন তিনি তুলেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যদি গ্রেপ্তার করার চ্যালেঞ্জ দেয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছে কেন? 10ই জুন অবধি যাতে গ্রেপ্তার করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসঙ্গকে সামনে রেখেই অভিষেককে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের একেবারে দোরগোড়ায়, শেষ 1 তারিখের নির্বাচনের আগে এই মুহূর্তে মোদি মমতা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বক্তব্য, পাল্টা মন্তব্য খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তাদের কাছে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে গ্রেপ্তারির প্রসঙ্গে উঠে আসলো, তাতে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হবে। আমাদের সঙ্গে সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন, সিপিআইএম নেতা তথা প্রার্থী। সুজনবাবু, সিএনএ স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা কথা মোদীকে মনে রাখতে হবে, আমাকে গ্রেপ্তার করবে, অভিষেককে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করবে, করুক না, কত কারাগার আছে, কত জেল আছে, গ্রেপ্তার করে দেখুক, আমি লড়াই করা কখনো ছেড়ে দেবো না, এমনটা মন্তব্য। এবং তিনি শায়রিও লিখলেন একটি, কি বলবেন? মমতা ব্যানার্জি বেফালতু কথা বলছেন, সবাই বুঝতে পারছে। উনি জানেন যে ওকে যাতে গ্রেপ্তার না করে আর ভাইপো যাতে গ্রেপ্তার না করে, তার জন্য উনি যা যা ব্যবস্থা করার মোদী কিশোরে সবই করেছেন। যদি গ্রেপ্তার করতো তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে তো গ্রেপ্তার করলো, করতো। অরবিন্দ কেজরিওয়াল যদি কিংপিন হয় তাহলে চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে সরকারি দুর্নীতি, শিক্ষক নিয়োগ, কয়লা পাচার অনেক আগেই তোরা ধরা পড়তে পারতেন, কৃষি ভাইপো দুজনেই। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু চিটফান্ডের মামলা, তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। অভিযোগটা সরাসরি তৃণমূলের নেতাদের, তৃণমূলের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তার। ফলে গ্রেপ্তার করার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী ওকে গ্রেপ্তার করেনি, কেননা বিরোধী বলে যাদের মনে করে নরেন্দ্র মোদীরা তাদের গ্রেপ্তার করবে, কিন্তু মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করবে কেন? এটা উনি জানেন, জেনে শুনেই এসব কথা বলছেন। গ্রেপ্তারি এড়াবার ব্যবস্থা করেছে পিসি ভাইপো,
কিন্তু সহায় সম্পদের কোনো অভাব নেই, 35টা প্লট খালি রাখে। তারপরেও যখন ছাড় পেয়েছেন, গ্রেপ্তার না হওয়ার জন্যই ছাড় পেয়েছেন। সেই কারণেই এর মাঝখানে উনি বলতে শুরু করেছিলেন কংগ্রেস 40টা বেশি আসন পাবে না, যখন উনি জানতেন বিজেপি জিতবে। আবার যখন বুঝলেন বিজেপি জিতবে না, তখন উনি ইন্ডিয়া ইন্ডিয়া ভাব দেখাচ্ছেন। সবই অঙ্ক কষে খেলা। মমতা ব্যানার্জি আসলে বিজেপিকে সাহায্য করার শক্তি, তাকে গ্রেপ্তার করবে কেন? একদম। ধন্যবাদ সুজন, অনেক ধন্যবাদ। সিপিএম নেতা তথা প্রার্থী সুজন চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমরা বারবার নরেন্দ্র মোদীর মুখ থেকে একটা কথাই শুনি, যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ তাদেরকে রেহাই নয়। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বারংবার তিনি সরব হয়েছেন, ফলত সেই জায়গায় আবারও নতুন করে গ্রেপ্তারির প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে টেনে এনে। এটা কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে।